আপনি আমাদেরকে জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। একটা বিধর্মী কাফের যদি সারা জীবন বেঈমান থাকে, সারা জীবন যত ধরনের পাপ আছে সে করতে থাকে, যত ধরনের গুনাহ আছে সে করতে থাকে, সে যদি একবার খালেস নিয়তে জবান দিয়া বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই কালিমা পড়তে দেরি জান্নাতে তার জায়গা হইতে দেরি হয় না। এই জবান প্রত্যেকটা সম্পর্ক নষ্টের জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন হয়। তৃতীয় পক্ষে, আমার কথা আপনারা বুঝতেছেন না ঘুমাইতেছেন? প্রত্যেকটা সম্পর্ক নষ্টের জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন হয়। তৃতীয় পক্ষে কি হয়? বাবার সাথে ছেলের দূরত্ব নষ্ট করতে হলে 3 নম্বর আরেকজনের প্রয়োজন আছে। স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে হলে 3 নম্বর আরেকজনের প্রয়োজন আছে। ওই তৃতীয় নম্বর ব্যক্তির যে কাজ, তৃতীয় নম্বর ব্যক্তির যে কাজটা করে ওইটাই হলো বিপদ। ওইটা কি বিপদ। এই জন্য এই ভয়াবহ মারাত্মক গুনাহ থেকে দূরে থাকা। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। তো সম্মানিত হাজিরিন, আমরা গতকালকে গীবতের একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। সেই গীবতটা হয় হাত দিয়া। গীবত কি হাত দিয়া হয়? আমার সাথে কথা বলেন, বুঝা বুঝা কথা বলবেন। গীবত কি পাও দিয়া হয়? গীবত কি হাত দিয়া হয়? নাক দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া? কি দিয়া হয়? মুখ দিয়া। আজকের আলোচনার বিষয় হলো জবান, অর্থাৎ জিহ্বা। আজকের আলোচনার বিষয় কি? জবান, জিহ্বা, কথাবার্তা। জবান, জিহ্বা, কথাবার্তা। এই কথা এমন একটা ভয়ঙ্কর জিনিস, এই কথা কাউকে আল্লাহ তাআলা পর্যন্ত নিয়ে যায়। এই কথা কোথায় নিয়ে যায়? আমরা বলে বা লিখে মনের ভাব প্রকাশ করার জন্য যে শব্দ উচ্চারণ ব্যবহার করি তারে আমরা বলি ভাষা। তাহলে কি বলি? ভাষা। বলে বা লিখে কোনো ভাব প্রকাশের জন্য যে শব্দ আমরা ব্যবহার করি তারে কি বলে? আর আমরা জাদুই চুলের মাধ্যমে মুখ দিয়ে যে আওয়াজটা বের করি ওটা বলে কথা। ওটা কি বলে? কথা। মানুষের জিহ্বায় যদি কোনো বাড়তি থাকে তাহলে তার কথা ক্লিয়ার হয় না। তার কথা কি হয় না? তার মুখ থেকে কথা বের হয় না। তো সম্মানিত হাজিরিন, বেপরোয়া কথাবার্তা বলার জন্য অনেকের ঈমানও চলে যায়। অনেকের আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের এক আয়াত অর্থাৎ 3 নম্বর আয়াতে বলতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাহবি মুরিদুন। আল্লাহ বলেন যারা অনর্থক কথাবার্তা বলে না তারাই হলো প্রকৃত মুমিন। বলেন সুবহানাল্লাহ। যারা অনর্থক কথাবার্তা বলে না তারাই কি প্রকৃত মুমিন, ঈমানদার। বেপরোয়া কথাবার্তা সারাদিন শুধু বকর বকর করে এরকম মানুষ সমাজে আছে কিনা? নাই? সারাদিন কথা বলে, কাজেও কথা বলে, অকাজেও কথা বলে। কথা যদি এক জায়গায় নাও খায় ওইখানেও কি করে? কথা বলে। আপনি কথা কম বলবেন, আপনার পরিবার আপনাকে সম্মান করবে। আপনি কথা কম বলবেন, আপনি সমাজ আপনাকে ভালোবাসবে। আপনি কথা কম বলবেন, আপনার বন্ধুরা আপনাকে পছন্দ করবে। আপনি কথা কম বলবেন, আপনার পেশাজীবী চাকরি জীবনে আপনাকে সবাই পছন্দ করবে। আপনি কথা কম বলবেন, কারোর সাথে অতিরিক্ত কথা বলবেন না, কথা কম কম রাখবেন, আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন যে কথা বলার কারণে বান্দা এত জাহান্নামের এত নিচে চলে যায়। কই যায়? জাহান্নামের এত নিচে চলে যায়, পূর্ব পশ্চিমের যত
দূরত্ব, মসজিদ মাগরিবের যতটুকু দূরত্ব, অতটুকু দূরত্ব জাহান্নামের গভীরে চলে যায়। বলেন নাউযুবিল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع النبي صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه বলেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি ইয়াকুলু ইন্নাল আবদু ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াযাল্লু বিহা ইলান নার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন বান্দা যখন কথা বলে ওই ব্যক্তি অনর্থক কথা বলে হয়ে থাকে, সে জাহান্নামের এত গভীরে চলে যায়। আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, মাগরিব পূর্ব পশ্চিমে যতটুকু পার্থক্য অতটুকু নিচে সে জাহান্নামের গভীরে চলে যায়। কথা কিসের দ্বারা? কথার দ্বারা যদি একটা মানুষ জাহান্নামের এত নিচে চলে যায়, তাহলে এই জবানকে হেফাজত করার প্রয়োজন আছে কিনা নাই? বাবাজি আমার মুসল্লি বাড়ে যত তত একটা গন্ডগোল পরিবেশটা ঘোরাতে হয়। তখন শয়তানে আজারে কাছে লাগায়, একটু ডান আছে, দেখ সবিনার বাপ আইসিনি, দেখ মন্দুর বাপ আইসিনি, দেখ অমুকের বাপ আইসিনি, অমুক বন্ধু আইসিনি, পিছে সাহেব বা ডানে সাহেব বা বামে সাহেব বা এফএনের বাতাসটা তো আরাম, আবার একটু ঘুমো আসে ভালো, একটু ঘুমো আসে কি ভালো। আর যদি কয়েকজন হেলাম দিয়া বসে তাহলে তো কথাই নেই। হেলাম দিয়া বসলে কি মূলত মসজিদের ভিতরে হেলাম দিয়া বসা বেয়াদবি, কি আল্লাহ তাআলার ঘরের সাথে বেয়াদবি। আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুন। যে কয়েকটা কথা বলবো খালিস দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এই জন্য জবান দিয়া অনর্থক কথাবার্তা যখন বের হয়ে যায়, সে জাহান্নামের একদম গভীরে কি হয়ে যায়, চলে যায়। আর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال إن أحدكم ليتكلم بكلمة من رضوان الله ما يلقي بها بالا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মানুষ যখন কথা বলি কিছু কথার দ্বারা আল্লাহ তাআলা প্রিয় হয়ে যায়। এমন কিছু কথা তার জবান থেকে বের হয়ে যায় যেই কথার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হয়ে যায়। কি হয়ে যায়? কিন্তু হাদিসে আল্লাহ রাসূল বলেন যে মা ইউতি বিহা বালা, কিন্তু সে জানেও না। ইয়ারফাইল্লাহু বিহা দারাজাতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মর্যাদা বৃদ্ধি করে দেয়। অর্থাৎ কোন কথা, যে কথা বললে আল্লাহ তাআলা প্রিয় হয়ে যায় এবং তার জান্নাতে তার দরজা কি হয়ে যায়, বুলন্দ হয়ে যায়, সেটা হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, আল্লাহ তাআলার গুণকীর্তন করা। এটা করলে একটা মানুষ যখন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করে, একটা মানুষ যখন তার কোনো কাজ হয়ে যায়, হয়ে যাওয়ার পর যখন বলে আলহামদুলিল্লাহ, একটা মানুষ যখন খাবার শেষ করে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খাওয়াইছো, হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা তার গুনাহ সমূহকে মাফ করে দেয়। তো এই সামান্য কথার দ্বারা আল্লাহ তাআলা তাকে জান্নাতের মর্যাদা বুলন্দ করে দেয় এবং সে আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা কি হয়ে যায়? প্রিয় হয়ে যায়। আবার হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলতেছেন ওয়া ইন্নাল আবদা ইয়াতাকাল্লামু মা কালিমাতান মিন সাখাতিল্লাহি মা ইউলকি বিহা বালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবার এমন কিছু কথা আছে যেই কথার দ্বারা আল্লাহ তাআলা এত রাগান্বিত হন, এত রাগান্বিত হন, বাহুয়া ইয়াহি বিহা ফি জাহান্নাম, তার স্থান হয়ে যায় জাহান্নামে। বলেন নাউযুবিল্লাহ। মূর্তি আবার এমন
বের হয়ে যায় যেটা সে নিজে জানে না, সেটা সে কি নিজে জানে না। এই কথাটা বের হওয়ার সাথে সাথে তার স্থান কোথায় হয়ে যায়? জাহান্নামে হয়ে যায়। সুতরাং সাবধান, জবান আল্লাহ দিছে, আর বগর বগর সারাদিন করতেই থাকলাম, কাজেও কথা বললাম, অকাজেও কথা বললাম, চলবে না। এটা কি চলবে? জবানটাকে কন্ট্রোল করতে হবে। জবানটাকে কি করতে হবে? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এই জবান এমন একটা জিনিস, এই জবানের জন্য বান্দা জান্নাত পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন। একটা বিধর্মী কাফের যদি সারা জীবন বেঈমান থাকে, সারা জীবন যত ধরনের পাপ আছে সে করতে থাকে, যত ধরনের গুনাহ আছে সে করতে থাকে, সে যদি একবার খালেস নিয়তে জবান দিয়া বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই কালিমা বলতে দেরি জান্নাতে তার জায়গা হইতে দেরি হয় না। এই জবান দিয়া, এই জবান দিয়া শুধু একবার কালিমা পড়ার কারণে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। এই জবান দিয়ে কালিমা পড়ার কারণে তার স্থান জান্নাতে হয়ে যায়, জান্নাতে প্রবেশ হয়ে যায়। আবার এই জবান এমন জিনিস যার কারণে মানুষ জাহান্নামে চলে যায়। আবার এই জবান এমন জিনিস যেটা দিয়ে কথা বের হওয়ার কারণে কি হয়ে যায়? জাহান্নামে বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইয়াকুফুন নাস ফিন নারি আলা উজুহিহিম আল ইহসাইউ আলসিনাতুহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদের মধ্যে এমন মানুষ যারা এই মুখ দিয়া অনর্থক কথা বের হয়ে যাওয়ার কারণে তার স্থান জাহান্নামী হয়ে যায়। অনর্থক কথা বের হয়ে যাওয়ার কারণে তার স্থান কি হয়ে যায়? জাহান্নাম হয়ে যায়। সারাদিন শুধু বকবক করি, প্রয়োজনীয় কাজেও অকাজেও। সুতরাং চুপ থাকার চেষ্টা করা। চুপ থাকলে কি হবে? قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। গুনাহ থেকে নাজাত পেয়ে যায়, জাহান্নাম থেকে নাজাত পেয়ে যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা, তোমরা তোমাদের জিহ্বাকে আয়ত্ত করতে শিখো, তোমরা তোমাদের জবানকে কন্ট্রোল করতে শিখো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের প্রিয় সাহাবী যাকে সিদ্দিক বলা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানকে এমন ভাবে কন্ট্রোল করতেন। একদিন এক সাহাবী তাকায় দেখেন হযরত আবু বকর জিহ্বাটারে টান দিয়ে বাইর করছেন, বাইর করে জিহ্বাটারে এরকম ভাবে মুছরাইতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, আবু বকর তোমার জিহ্বাকে বাইর করে এরকম মুছরাইতেছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাইরে এই জিহ্বায় আমারে জাহান্নামে নিয়ে যাবে। এই জিহ্বাই কই নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। ইন্না হাদা আওরাদানিল মাওয়ারিদ। আবু বকর বলেন, এই জিহ্বারে শাস্তি করতেছি, এই জিহ্বারে বিচার করতেছি, কারণ এই জিহ্বাই আমারে পদস্খলন ঘটাইবে, এই জিহ্বাই আমারে আল্লাহর দরবারে দাঁড় করাবে, এই জিহ্বাই আমারে আল্লাহর সামনে বেইজ্জতি করবে। ওই খলিফা হযরত আবু বকর সিদ্দিক, যিনি দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, ওই আবু বকর সিদ্দিক নিজের জীবনে সতর্ক করতেছে, জান্নাতের দুনিয়ার শিক্ষা, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পায়ও জীবনে সাজাইতেছে, কিন্তু আমি আপনার কি জান্নাতের সার্টিফিকেট আছে? আছে? আছে কোন আছে? জান্নাতের সার্টিফিকেট নাই, তারপরে আমাদের কথাবার্তা শেষ নাই। এই জন্য বর্তমানে আমাদের নারীরা খুব বাজেভাবে জিহ্বাটাকে ব্যবহার করে, সারাদিন বড় করে, সারাদিন স্বামীটা করে আসছে, তার সাথে একটু ভালো ব্যবহার করবো তা না, তুমি ওইটা আনছো কিনা, ওইটা আনছো কিনা করে ঘরের আসার ডুবা মাত্র ঝগড়া শুরু।
হয় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার মহিলাদের পাশ দিয়ে যেতেছেন, নবী ডাক দিয়া বলে, ও মহিলারা শুনো, আমি যখন মেরাজে গেলাম তাকায় দেখি জাহান্নামের মধ্যে বেশি বেশি মহিলা। জাহান্নামের মধ্যে বেশি বেশি মহিলা। আল্লাহ রাসূল তাকফুরুনা আল্লাহনা ওয়া তাকফুরুনা আশীর, আমি জাহান্নামের মধ্যে বেশি বেশি মহিলা দেখলাম। এক মহিলা ডাক দিয়া বলে, নবী গো, আপনি যে মেরাজ গেলেন, যাওয়ার পর জাহান্নামে বেশি বেশি মহিলা দেখলেন, এটার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকফুরুনাল লা'না ওয়া তাকফুরনাল আশীরা, তার কারণ হলো তোমরা বেশি বেশি অভিশাপ দাও। নবী কি বলতেছে? তোমরা বেশি বেশি অভিশাপ দাও এবং নাশুকরিয়া আদায় করো। করে কিনা? বেশি বেশি শুধু জামাইরে খালি অভিশাপ দেয়, স্বামীরে শুধু অভিশাপ দেয়, সারা জীবন তুমি আমার কিছুই করো নাই, বলে কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওয়াতাকুরনাল আশীর, তোমরা বেশি বেশি নাশুকরিয়া করো। এই জন্য আমি জাহান্নামে তোমাদেরকে বেশি দেখলাম। আমার মা বোনদেরকে বলবো, এই লানত দেওয়াটা বন্ধ করে, নাশুকরিয়া বন্ধ করে। একটা পুরুষ সারাদিন কত মেহনত করে, তার সাথে আপনার তুলনা হবে না। পুরুষের মেহনতের সাথে তুলনা হয় না। সারাদিন মেহনতের পর আরাম আয়েশের জন্য আপনার কাছে যাবে, আর আপনি তার মনটাকে নষ্ট করে দিবেন, তার মস্তিষ্ক বিকৃত করে দিবেন। ও মা, মাইকের আওয়াজ হয়তো আপনার কানে যায় পৌঁছতেছে। আল্লাহ রাসূল বলেন, মা বোনদের জান্নাত হলো তার স্বামীর সন্তুষ্টির উপরে। কোন মহিলার স্বামী যদি না শুকরিয়া করে, তার প্রতি অসন্তুষ্ট থাকে, ওই মহিলা হিসাব ছাড়া জান্নাত যেতে পারবে না। আল্লাহ রাসূলের এক সাহাবী নবীজি কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক জায়গায় সফরে গেলাম, ওই সাহাবী আয়েশা নবীজির সিজদা করতেছে। কি করতেছে? নবীজির সিজদা করতেছে। নবীজি বলেন, তুমি আমার সিজদা করবেন, সিজদার মালিক একমাত্র আল্লাহ। সিজদার মালিক কে? মাজার, কবর, পীর, লেন্ডা পীর, একমাত্র সিজদার মালিক হলো আল্লাহ। ওই সাহাবী এসে নবীজির পায়ে সিজদা মারছে। নবীজি জিজ্ঞাসা, তুমি সিজদা দিলা কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলেন, আমি তাকায় দেখি ওইখানকার বড় নেতারা সবাই যায় যায় সিজদা করে। নবীজি বলেন, দুনিয়ায় কোনো মানুষকে সিজদা দেওয়ার হুকুম আল্লাহ দেন নাই। যদি দিতেন তাহলে স্বামীকে দিতেন, স্ত্রীকে দিতেন, সে যেন তার স্বামীর পায়ে সিজদা করে। কারে দিতেন? কারে দিতেন? ঘুমাইতেছেন আপনারা? স্ত্রীকে দিতেন। তো তোমরা তোমাদের স্বামীদের পায়ে কি করো? সিজদা করো। কিন্তু আল্লাহ কি করেন নাই? এই হুকুম দেন। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করতে পারবে। কয়টা জিনিস? দুইটা জিনিসের হেফাজত করতে পারবে, সে তার স্থান জান্নাতের মধ্যে। নবীজি বলেন, আমি রাসূল গ্যারান্টি দিলাম সে জান্নাতে প্রবেশ করবে। আসুন হাদিসটা শুনে নিন। عن سالم بن سعد رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من يضمن لي وما بين لحييه ما بين رجليه أضمن له الجنة। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারে, আমি নবীজি তার দুনিয়ায় জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। একটা হলো এই দুই চোয়ালের মাঝখান অর্থাৎ জবান, একটা হলো দুই নম্বর হইল বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যখান অর্থাৎ লজ্জাস্থান। জবান আর লজ্জাস্থান যদি কেউ দুনিয়ায় হেফাজত করে দিতে পারে, এই মুখ আর লজ্জাস্থান যদি দুনিয়ায় কেউ হেফাজত করে দিতে পারে, নবীজি তারে সুসংবাদ দিয়েছেন, সেই নবীজি গ্যারান্টি দিয়ে বলতেছেন সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে বেশি বেশি উত্তম কথা বলবা,
কথা বলবা, উত্তম কথা বলবা, চক্রা লাগে এমন কথা বলবা না, মীমাংসা হবে না এমন কথা বলবা না, বেশি বেশি চুপ থাকার চেষ্টা করবা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو يتصحب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর এক হইলা বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, সে যেন কম কম কথা বলে, সে যেন কম কম কথা বলে। সে কি করে? নবী বলতেছেন সে যেন কি করে? কম কম কথা বলে এবং মানুষকে সৎ কাজের আদেশ দেয়, সৎ কাজের আদেশ দেয়। এই জন্য বাবাজিরা আমার, জিহ্বা হলো আল্লাহ তাআলার একটা উপহার। জিহ্বা হলো আল্লাহ তাআলার একটা উপহার। যার জবান নাই, কথা বলতে পারে না, তারে যায় জিগাও জিহ্বার মূল্য কত, তারে যায় জিগাও জবানের মূল্য কত, জিহ্বার মূল্য কত। আল্লাহ তাআলা তো দিয়েছেন, শুধু যেমন পারে এমনি ব্যবহার করতেছে। এটা হলো আল্লাহ তাআলার নিয়ামত। আবার এমনও মানুষ আছে, জিহ্বা আছে, মুখ আছে, সব কিছু আছে, কথা বলতে পারে, আছে না? আবার এমনও মানুষ আছে তার সব কিছু আছে, তার মুখ দিয়ে শুদ্ধ কথা বের হয় না, শুদ্ধ কথা। সুতরাং এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের জন্য উপহার, সবচাইতে বড় নিয়ামত। সুতরাং এই জবানকে ব্যবহার করতে গেলে সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলতেছেন, তোমাদের প্রতিটা কথা রেকর্ড করা হচ্ছে। প্রতিটা কথা কি হচ্ছে? রেকর্ড করা হচ্ছে। এই জন্য বাবাজিরা আমার, আমাদের দুই পাশে দুইজন আছে কিনা? নাই। যখন কোনো ভালো কথা বলবে, তার দিকে ফেরেশতা লিখে ফেলবে, সাথে সাথে কি করে ফেলবে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তা'লামুন। আল্লাহ দুই কাঁধে দুইজন ফেরেশতা রাখছেন, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। আল্লাহ বলেন, তুমি যা না জানো তারা তা জানে। সুবহানাল্লাহ। তুমি যা জানো না, তোমার পাশে যে দুইটা ফেরেশতা আছে তারা কি জানে? সব জানে। তুমি মনে করতেছো আমি চুরি করব, আমারে কে দেখবে? মসজিদের দান বাক্স ভাঙা টাকা নিয়ে যাবো, আমারে কে দেখবে? মসজিদের ড্রাম থেকে চাল নিয়ে যাবো, আমারে কে দেখবে? মসজিদের জেনারেটরের তেল চুরি করে নিয়ে যাবো, আমারে কে দেখবে? মসজিদের গোসলখানার ঝর্ণা চুরি করে নিয়ে যাবো, আমারে কে দেখবে? তোমার আর কেউ দেখো না দেখো, একজন তোমারে ঠিকই দেখে, তিনি কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তা'লামুন। তুমি যা জানো না তারা সব জানে। ইন্নাল্লাহা সামিউম বাসীর। আল্লাহ বলেন, জমিনের মধ্যে ছোট্ট একটা পিঁপড়াও যে হাঁটতেছে, আমি আল্লাহ তার পায়ের শব্দ শুনি। আমি তার পায়ের শব্দ শুনি, আমি আল্লাহ সব কিছু দেখি। ওই সমুদ্রের গভীরে কি চলে না চলে, আমি আল্লাহ সব দেখতেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্লান্তিও নাই, কোনো ঘুমও নাই। সুবহানাল্লাহ। সব দেখেন। সুতরাং যে যাই করো না কেন, সব আল্লাহ তাআলার খাতায় রেকর্ড হইতেছে। কি হইতেছে? ওই দিন কাল কিয়ামতের দরবারে আপনি দুনিয়ায় কি না করেছেন, সব খাতা আপনার কাছে পেশ করা হবে। সব কিছু আপনার কাছে পেশ করা, আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে। ভিডিও শুরু আল্লাহর কাছে, আপনি দুনিয়ায় কি করছেন সব দেখাবেন, সব দেখবেন। ওই দিন আল্লাহ তাআলা বলেন, মানুষের অবস্থা এমন হয়ে যাবে, নিজের হাত কামড়ায় খাইতে থাকবে। এই হতাশায় নিজের আঙ্গুল কামড়ায় খাইতে থাকবে, বলতেও পারবে না। ওই দিন যখন আল্লাহ তাআলার দরবারে সব কিছু দেখা হয়ে আটকা পড়ে যাবেন, তখন বলবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় আমি যদি মাটি হয়ে যাইতাম, আয় আমি যদি মাটি হয়ে যেতাম। আমারে মাটিতে দিছিল,
আমি যদি কি হয়ে যেতাম, মাটির সাথে মিশে যেতাম, কোনো লাভ হবে না, ওই দিন কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ তাআলা সব কিছু কি করে রাখতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যত লফজ তুমি ব্যবহার করতেছো সব আল্লাহ তাআলার রেকর্ডারে কি করতেছে, রেকর্ড করতেছে। আল্লাহু আকবার। এই জন্য জবানটাকে যখন ব্যবহার করব তখন একটু সাবধানের সাথে কি করব, ব্যবহার করব। আরেকটা গুনাহ হলো জবান দেওয়া হয় তবে এটা শোনার মাধ্যমে, শুনে সেটা আমরা মানুষের কাছে একজনের কথা একজন বলি না, বাস্তবায়ন করি না। যে অমুকে চুরি করছে আর 10 কথা লাগায় যে আরেকজনের কাছে বলে কিনা না, কিন্তু তুই দেখছো চুরি করছে, দেখছ তুই কাল কিভাবে বললি যে আরেকজনের কথা শুনে? আল্লাহ স্বয়ং বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ বলেন কোন কওমের কথার উপরে কোনো কিছু তুমি দেখার উপরে কোনো বিশ্বাস করো না, আগে তার উপরে বাস্তবায়ন করো। এই আয়াতের শানে নজুল হইল আল্লাহ রাসূলের এক সাহাবী, যেই বনি মুস্তালিক, সেই সাহাবী যার নাম ছিল হারিস, যার নাম কি ছিল? হারিস বিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির দরবারে মুসলমান হইলেন। নবীজি বলেন, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবার কি করতে পারি, আপনি আমাকে আর নির্দেশ দেন, আদেশ করেন। নবীজি বলেন, যাকাতের হুকুম নাযিল হয়েছে, তুমি এখন যাকাত আদায় করো। কি করো? যাকাত আদায় করো। ওই সাহাবী তার পরিবারে যায়, তার সম্প্রদায়ের মধ্যে যায় যাকাত বাস্তবায়নের জন্য সবাইকে বলেন। সবাই ওনার কথা শোনার পর যাকাতের সময় সবাই স্থান যাকাত জমা করছে এক জায়গায়। সবাই যাকাত কি করছে? এক জায়গায় যাকাত জমা করছে। তাদের যাকাত জমা করার পর নবীজির প্রতিনিধি পাঠাইলেন যাকাত নেওয়ার জন্য। এমন সময় একজন সাহাবীরে বারণ করেন, তার নাম হইল ওয়ালিদ ইবনে উকবা। কি নাম? ওয়ালিদ ইবনে উকবা। ওয়ালিদ ইবনে উকবা যখন দীর্ঘদিন হয়ে যায় যাকাত জমায় রাখছে, ওই মুস্তালিক গোত্রের সব যাকাত একত্র করে রাখছে, কেউ নিতে আসে না। তখন তারা সবাই চিন্তা করলো, আমরা নবীর দূতের জন্য অপেক্ষা করবো, কাফেলা নিয়ে দাঁড়ায় থাকবো। নবীজি যখন ওয়ালিদ ইবনে উকবারে পাঠাইলেন, তুমি যা যাকাতের মাল করে নিয়ে আসো। ওই সাহাবী গেছেন, সম্প্রদায়ের বাইরের লোক তাদেরকে বাহবা জানাবে এই জন্য সবাই বাইরে দাঁড়ায় আছেন। কিন্তু ওয়ালিদ ইবনে উকবা মনে করছে আমারে মারার জন্য দাঁড়ায় রয়েছে। কি করার জন্য দাঁড়ায় রয়েছে? কি করার জন্য দাঁড়ায় রয়েছে? আমার মনে হয় কি করার জন্য দাঁড়ায় রয়েছে? মারার জন্য দাঁড়ায় রয়েছে। ওই সাহাবী দৌড়ে আবার চলে যায়। আরেকবার নবীকে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যারা যায় দেখি তারা এলাকার লোক সকল নিয়ে দাঙ্গা করার জন্য দাঁড়ায় আছে। কি করার জন্য দাঁড়ায় আছে? বলো তো, কি দাঙ্গা করার জন্য দাঁড়ায় আছে, না নবীর সাহাবী আসবে আর আমরা যাকাতের মালগুলো তার হাতে তুলে দেব, এই জন্য দাঁড়ায় আছে? কিন্তু ওনার ভিতরে একটা ভুল ধারণা আসছে। তখন নবীজি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সৈন্য সাথী দিয়ে আবার পাঠাইলেন। সৈন্য সাথী দিয়ে যখন পাঠাইলেন, যাওয়ার পর ওই কওমের কাছে গেছেন। যাওয়ার পর বলতেছেন, আপনারা নাকি নবীজির ওই সাহাবীকে মারার জন্য দাঁড়ায় আছেন? ওনারা বলে, না না, মারার জন্য দাঁড়ায় নাই, আমরা দাঁড়ায় আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন অমুক দিন সাহাবীরা আসবেন, আচ্ছা যাকাতের মালগুলো নিয়ে যাবে, আমরা তারপর থেকে অপেক্ষায় আছি, জানি না কোন দিন নবীজির সাহাবী চলে আসে, এই জন্য দাঁড়ায় আছি। কিন্তু কি ব্যাপার জানি না, সাহাবী আমাদেরকে দেখে ঘুরে চলে গেছে। সাহাবী আমাদেরকে দেখে কি করছে? ঘুরে চলে গেছে। ওই ব্যক্তিতে আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে। ধারণার ভিত্তিতে কোনো কথা বলল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাহা শুনো তাহাই বলিতে তাকাই হইল মিথ্যাবাদীর কাজ। যা শুনে
তা বলা থাকা বলে বলতে থাকার কামই কি মিথ্যাবাদীর কাজ। আমি বলতেছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। সুতরাং জীবনে চলার ক্ষেত্রে বড় সাবধানতার সাথে চলবো, নিজের জবানকে কন্ট্রোল করে চলবো, অনর্থক কথাবার্তা থেকে দূরে থাকবো, মানুষের রসায়ন থেকে দূরে থাকবো, মানুষকে তিক্ত কথা থেকে দূরে রাখবো, মানুষকে গালি দেওয়া থেকে দূরে থাকবো। গালি দেওয়া থেকে কি থাকবো? এবার আসুন, অনেকে আছে কথায় কথায় হালা, কথায় কথায় অমুকের ফুল তমুকের ফুল গালি দিয়ে দেওয়া কথা বলে, এরকম লোক আছে কিনা? নাই। গালি ছাড়া কথাই বলতে পারে না, গালি ছাড়া এমন একটা গালি যেটা তারপর শুনলে কষ্ট লাগবে, কিন্তু আমি অনায়াসে তারা কি করতেছি বলে ফেলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। গালি দেওয়া ফাসিকি। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آية المنافقين ثلاث إذا حدث كذب وإذا اؤتمن خان وإذا وعد أخلف। এই হাদিসটা নবীজি বলতেছেন মুনাফিকের আলামত তিনটা। মুনাফিকের আলামত কয়টা? আয়াতুল মুনাফিকিনা সালাতুন। মুনাফিকের আলামত তিনটা। আগে শুনে নেই মুনাফিকের শাস্তি কি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিকি করে তারা স্থান হবে জাহান্নামের একদম নিম্ন অতল গহ্বরে। নাউজুবিল্লাহ। তাইলে আমি আপনি প্রতিদিন ওই মুনাফিকি করতেছি কেমনে? আল্লাহর রাসূল বলেন, আয়াতুল মুনাফিকিনা সালাসুন। মুনাফিকের আলামত হইল তিনটা। ইযা হাদ্দাসা কাযাবা। ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এখন তো কত বানোয়াট কিচ্ছা কাহিনী, যদি কাউকে খুশি করার জন্য মিথ্যা কথা বলেন তাহলেও সেটা মিথ্যা কথা। কোনো গল্প কিচ্ছা কাহিনী যার কোনো বাস্তবায়তা নাই, এটাও যদি কাউকে বলেন এটাও কি মিথ্যা কথা। কাউকে হাসানোর জন্য একটা কথা বললেন যেটা দিয়ে সে হাসবে, কিন্তু তার বাস্তবতা নাই, এটাও মিথ্যা কথা। এটাও কি মিথ্যা কথা। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা ওয়া'দা আখলাফা। আপনার সাথে আমানত দিছে, আপনি খেয়ানত করলেন। আমানত দিছে, আপনি কি করলেন? খেয়ানত করলেন। ওইটাও মুনাফিকের আলামত। ওয়া ইযা ওয়া'দা আখলাফা, জবান দিয়া কাউরে কোনো জিনিসের ওয়াদা দিলেন, ওয়াদা দিয়া সেটা ভঙ্গ করলেন, আপনার ইসলাম মুনাফিকের সাথে। কার সাথে? এক নম্বর কথায় কথায় মিথ্যা বলা। এক নম্বর কথায় কথায় কি বলা? দুই নম্বর ওয়াদা দিয়া ওয়াদার খেলাফ করা। তিন নম্বর আমানতের খেয়ানত করা। এই তিনটার বেশিরভাগই মুখ দেওয়া হয়। তিনটার বেশিরভাগই কি? কথায় কথায় মিথ্যা বলা, মানে কথার মাধ্যমে কি মুখ দেওয়া হয়, কি হয়? মিথ্যা বলা হয়। আবার কাউকে ওয়াদা দিল মুখ দিয়াই দেওয়া হয়। কারোর সাথে আমানত রাখলে মুখের মাধ্যমেই কি কথা বলে তারপরে কি হয়? রাখা হয়। এই তিনটা বিষয় যে রক্ষা করবে না, তার ইসলাম জাহান্নামের নিম্ন অতল করে। নাউযুবিল্লাহ। সুতরাং বাবাজিরা আমার খুবই গুরুত্বপূর্ণ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। যদি জবানকে হেফাজত করতে না পারেন, অনর্থক কথাবার্তা বলা বন্ধ না করতে পারেন, ততদিন প্রকৃত মুমিন হতে পারবেন না। প্রকৃত মুমিনও হইতে পারবেন না। এই জন্য জবানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। ঘুমাইতেছেন সবাই? জবানকে হেফাজত করবো তো ইনশাআল্লাহ। কি দরকার অযথা কথা বলা? কি দরকার? মালিক যদি রেকর্ড করে থাকে, তাইলে আমি যে কথা বলতেছি এটা লিখা হইতেছে, কোনো একদিন ধরা খায়া যাব। কোনো একদিন ধরা খায়া যাব, যেই দিন আমার দুনিয়া কোনো আত্মীয়, কোনো রক্ত, কোনো মাংস কাজে আসবে।
কাউকে কোনো কাজে আসবে না। ওই দিন যদি এই জবানের কথা আটকায় ফেলে আমার আল্লাহ দরবারে, তার চাইতে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه, সব বাইরে চলে যাবে। সব কি হবে? বাইরে চলে যাবে। প্রাণের মানুষ, মায়ার মানুষ, প্রাণের স্ত্রী, কলিজার সন্তান সব কি হবে? বাইরে চলে যাবে, কোনো কাজে আসবে না। এই জন্য আমার কথা যখন বলবো বড় সাবধানতার সাথে বলবো, পাল্লায় ওজন করে বলবো। আমি যে এখন একটা কথা বলবো, এই জন্য বুজুর্গানে দিন বলেন যে তুমি যখন কথা বলবা, বলার আগে তোমার কথার ওজন করে নেবো। কি বলতেছো? বলার আগে কি করে নাও? কথার ওজন করে নাও, তুমি কি বলতেছ। এটা বলার কারণে তো হাদিস শরীফে আছে, এই জবান এমন এক জিনিস, এই কথা, এটা দিয়ে কথা বলতে বলতে মানুষের ঈমান তাজা হয়। কথা বলতে বলতে কি হয়? ঈমান তাজা হয়। আবার কথা বলতে বলতে অনেক সময় ঈমান ধ্বংস হয়ে যায়। ঈমান কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়।